উপকূলীয় অঞ্চল বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার হাজারো আলু চাষির ভাগ্য এখন অনেকটাই নির্ভর করছে বাজার দরের উপর। বৈরী আবহাওয়ার মধ্যেও আশানুরূপ ফলন হওয়ায় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরেছে, তবে ন্যায্য মূল্য না পেয়ে লোকসানের সংখ্যাও থেকে যাচ্ছে। কৃষকরা জানান, বর্তমানে যে দামে তারা আলু বিক্রি করছেন সেই দামে লাভের সম্ভাবনা নেই। দাম কিছুটা বেশি হলে তারা লাভবান হতে পারতেন। তবে আলু সংরক্ষণের জন্য হিমাগার বা মজুত করার সুযোগ থাকলে পরে ভালো দামে বিক্রি করা সম্ভব হতো। তাই আলু সংরক্ষণের জন্য হিমাগার স্থাপনের দাবি আলু চাষিদের। রূপদিন এলাকায় ৫ নাম্বার, ৬ নাম্বার, ৭ নাম্বার ওয়ার্ডের রাজ্যের আলু হয়, কিন্তু আমরা রাখার কোনো প্ল্যান পদ্ধতি নাই। অনেক দূর দূরান্ত থেকে ট্রাকাইয়া বর্রে নিয়ে হারা বিক্রি করে হারা লাভবান হয়, কিন্তু আমার এই জায়গার কৃষকই থাকে। সাহায্য অনুদান পাইলে আমাদের আরো ভালো হয়, তাহলে আরো চাষিও পারে আর আলুরও হয়। আমাদের এলাকায় কোনো কোল্ড স্টোর নাই, তারা আলুটা রাখা যাচ্ছে না। কিন্তু আলুটা যদি আমরা রাখতাম তাহলে কৃষক লাভবান হতো। কিন্তু আমাদের এই আলুটা যখন আমরা তুলি তখন সাথে সাথে বিক্রি করে দিই। এই আলুটা অন্য একজনে নিয়ে আমাদের কাছ থেকে নিয়ে দূরের মানুষ তারা কোল্ড স্টোর করে রাখে, তারা রাইখে তারা লাভবান হয়, কিন্তু কৃষক লাভবান হচ্ছে না। কোল্ড স্টোর না থাকলে মনে করেন যে আলুটা বিক্রি করে ফেলাইতে হয় তৎনগদ, নাইলে আলুটা নষ্ট হয়ে যায়, যার কারণে আমরা লাভবান হই না। আমাদের কাছ থেকে দূর দূরান্তের ডিলারেরা আলু কিনে নিয়ে যায়, তারা ওই জায়গায় রাখিয়ে বেশি দামে বিক্রি করে। শস্য ভান্ডার হিসেবে সবাই জানে যে বরিশালকে শস্য ভান্ডার বলা হয়, কিন্তু শস্য ভান্ডার বলা হলে কি হবে, আমরা যে হিমাগার বা রক্ষণাবেক্ষণের অভাবে আমরা কিন্তু একটু পিছিয়ে। দক্ষিণ অঞ্চলে কোনো শিল্প কারখানা নেই এবং কোনো হিমাগার নেই, বিধায় আলু অন্যের উপর নির্ভরশীল হতে হয়। ওই সময় বীজ আমরা ঠিকভাবে পাই না। ডিলাররা যদি বীজ আনে তাহলে হারা সিন্ডিকেট করে বিক্রি করে, হারা একজন এক একবার বিক্রি করে, এখানে একদম ওইখানে একদম ওইখানে একদম। তখন দেখা যায় কৃষক কিন্তু প্রতারিতই হয়। কৃষক প্রতারিত হতে হয়, কারণ কৃষক ঠিকভাবে আলু ঠিকভাবে কিনতে পারে না, দাম বেশি রাখে, কেউ ঠিকভাবে রাখে না, এই খারাপ আর কি। উপজেলা কৃষি অফিসার জানান, বিগত বছরের তুলনায় এবছর আলুর ফলন ভালো হয়েছে। পাথরঘাটা আলু চাষের জন্য উপযোগী স্থান। এখানে আলু সংরক্ষণের জন্য হিমাগারের ব্যবস্থা থাকলে কৃষকেরা আরো বেশি লাভবান হতেন। আমাদের এই পাথরঘাটা উপজেলাতে এবছরে ৫০৫ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা ছিল ৫৬০ হেক্টর জমিতে। তো এখানে আসলে আমাদের শেষ ব্যবস্থাপনার জন্য এবং আমাদের এখানে কোল্ড স্টোরেজ না থাকার জন্য এবছর আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল তার থেকে কিছুটা কম আবাদ হয়েছে। তবে আবহাওয়া ভালো থাকার জন্য এবং কৃষকরা সঠিক সময়ে সহজলভ্যভাবে বীজ পাওয়ার জন্য আমাদের যে সমস্ত কৃষক ভাইরা আলুর চাষ করেছে তাদের আসলে আলুর ফলন অনেক ভালো হয়েছে এবং কৃষক এখন মোটামুটি ভালোই দাম পাচ্ছে। তবে যদি এক্ষেত্রে আমাদের কোল্ড স্টোরেজ থাকতো তাহলে হয়তো বা আলুর বাজার অনুযায়ী কৃষকরা পরবর্তীতে বিক্রি করলে আমাদের কৃষক ভাইরা আরো বেশি লাভবান হতো। তবে পাথরঘাটা উপজেলার মাটি এবং জলবায়ু আলু চাষের জন্য উপযোগী। তো সেক্ষেত্রে যদি আমরা এখানে সেচ ব্যবস্থাপনা উন্নত করতে পারি এবং এর পাশাপাশি কোল্ড স্টোরেজের যদি আমরা ব্যবস্থা করে দিতে পারি, সেক্ষেত্রে আমাদের পরবর্তীতে আরো আলু চাষ সম্প্রসারণ করা সম্ভব এবং অধিকতর কৃষকদেরকে এই আলু চাষে সম্পৃক্ত করা যাবে। ভালো ফলনে অনেক কৃষকের মুখে হাসি ফুটলেও বাজার দরের দিকেই তাকিয়ে আছেন সবাই। তাই ন্যায্য মূল্য নিশ্চিতে বাজার তদারকির দাবি আলু চাষিদের।